ছাত্র শিবির তাদের নাম পরিচয় গোপন রেখে দেশের যে কোনো কাজে ভালো কাজে অংশগ্রহণ করা এটা কি বেইমানি? আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, কারণ বাংলাদেশে যে কটা ছাত্র সংগঠন আছে ইউনিভার্সিটিগুলোতে পড়া অবস্থা আমি নিজেও দেখেছি, আমি একটা ভার্সিটিতে পড়েছি, তা আমি এই বিষয় নিয়ে কথা বললো। আসলে আল্লামা সাইদুর রহমতুল্লাহ তিনি একটা কথা বলতেন মাহফিলে, আমি ওই উদাহরণটা দিয়ে বলছি। একটা উদাহরণ দিয়েছিলেন যে কুকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, কাক তা দেয় কিন্তু বড় হয় কুকিলের ঘরে। সে জানে না বাচ্চাগুলো কিন্তু তার নয়, কিন্তু কুকিলের বাচ্চা সব সুযোগ সুবিধা নিয়ে যখন বড় হয়, যখন সে বুঝতে পারে, তখন সময় হয়, তখন সে কিন্তু ঠিক তার মায়ের কাছে ফিরে আসে সময় হওয়ার সাথে সাথে। ঠিক তেমনই উদ্দেশ্য হলো, আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে, আপনি যেখানে থাকেন না কেন, আপনার আপনার কাজ করতে হবে, আপনার দেশের জনগণের জন্য কাজ করতে হবে। এই জন্য যেখানে হোক, যে সুযোগ সুবিধা হোক আমি নিব, কিন্তু আমার উদ্দেশ্য হলো বাতিলের মোকাবেলা করা। সেই তো আসল বীর, যে শত্রুর সাথে মিশে গিয়ে শত্রুর দুর্বলতাকে সেগুলো সেগুলো চিহ্নিত করে শত্রুকে পরাজয় করে যে বিজয় অর্জন করে, সেই হলো আসল বীর। তার নামগুলোই পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকে। আজকের পৃথিবীতে মশাদের কেন আজ প্রশংসা করে অনেকে, তাই না? তারাও এভাবে তারা কাজ করে। তা আমি মনে করি তারা তো একদিকে ভালো কাজ করছে এই দিক থেকে, কারণ গত 16 বছর তাদের কোনো পরিচয় দিয়ে, তাদের ট্যাগ দিয়ে হাজার হাজার ছাত্রদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা যখন স্টিল ভার্সিটি যখন ছিলাম, তখনও নিজেরাও বিভিন্ন এতে শিকার হয়েছি। নামাজ পড়লে ধরেন একজন কেউ নামাজ পড়ে, ও অমুক দলটা করে, কেউ যদি টাকনোর উপরে প্যান্ট পরে তাকে ট্যাগ দেওয়া হতো উনি অমুকটা করে। এইভাবে যখন হাজার হাজার মানুষকে যখন ট্যাগ দেওয়া হয়েছে, হাজার হাজার ছাত্রদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন একটা জাতীয় বিপ্লবে আপনি কুকিলের মতো হয়ে কাকের বাসায় থেকে আপনি সময় মতো হংকার দিবেন, এটাই তো কথা, এটাই তো বীরের কাজ। আপনার শত্রুর সমস্ত তার দুর্বলতাগুলোকে পুঁজি করে নিয়ে আপনি একটা সময় কি করবেন, তাকে পরাজিত করবেন, এটাই তো, সেই তো হলো আসল বীর। ইসলামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রথম দিকে 3টি বছর পাহাড়ে গুহায় গুহায় তিনি দিন প্রচার করেছেন। যখন ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করলো, তখন তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ, আর গোপন নয়, আজ থেকে প্রকাশ্য আজান দিবেন, কিসের গোপন, চুপে থাকতে হবে। আবার আল্লাহ তাআলা তিনি কোরআন আয়াত নাজিল করলেন, ওয়াংযির আশীরাতাকাল আকরাবিন, নবীজি আর নয়, বেরিয়ে পড়েন, এবার বেরিয়ে আসেন, প্রকাশ্য ঘোষণা দেন, আপনার নিকটস্থ মানুষগুলোকে আগে সতর্ক করেন আল্লাহ সম্পর্কে, মূর্তি পূজা সম্পর্কে। বাস, এইভাবে ইসলামের জন্য এটা যদি হয়, এই কৌশলটা, তো খারাপ কিসের ভাই? তাদেরকে অধিকার নাই সমাজে? মানুষ যদি কেউ ভালো কিছু করে কল্যাণমূলক কাজে, সে যেই মতের হোক না কেন, যেই আদর্শের হোক, মানুষ তো আমরা, তাই না? আমাদের শরীরে চামড়াটা কেটে ফেলে, আমাদের রক্তের কালার লাল, আমরা ভাই, আমরা মুসলমান। আমরা ভালো কাজে সবসময় কল্যাণকর, যেই কাজ করুন, যেই দল করুক, যেই ছাত্র সংগঠন করুক, ভালো কাজ করবে, ভালো কাজের সাথে আমরা আছি, স্যালুট করি। আমরা অনৈতিক কাজে, অন্য কাজে নাই, সেটাকে নাকে না বলবো, ভালোকে ভালো বলবো, সাদাকে সাদা, কালোকে